যারা মধ্যবিত্ত পরিবারে বাস করি আমরা কিন্তু সারা সপ্তাহ ভরে এই শুক্রবারের দিনটার জন্যই অপেক্ষা করে থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আমার সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমাসে সকালে নাস্তা করে চলে গেছিল হাঁটতে, যেহেতু আজকে শুক্রবার আর আমাদের বউবাজারে শীতের দিনে সকাল সকালেই বাজার বসে, আবার সকাল সকালেই শেষ হয়ে যায়, যার কারণে সে নাস্তা করে একটা টাইমও ইনভেস্ট করে নেই, সোজা চলে গেছিল বাজারে। আর সেখান থেকে কাঁচা বাজার, মুরগি এগুলো নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়েছে। যেহেতু তার অফিস টাইম সকালে, আজ প্রায় 1-2 মাস ধরেই সকাল টাইমটাতে তার ডিউটি চলছে, যার কারণে সে সকালে একদমই বাসায় থাকতে পারে না আর বাজারও করতে পারে না। তো শুক্রবারের দিন দেখেই সে সকাল সকাল চলে গেছে বাজার করতে। আর মাশাআল্লাহ সে অনেকগুলা টাটকা টাটকা সবজি নিয়ে আসছে, সাথে নতুন আলুও আনছে। যদিও নতুন আলু দেখে আমি খুব বেশি একটা খুশি হই না, আমার কাছে বিরক্ত লাগে নতুন আলু ছিলতে, যেমন তেমন হচ্ছে এটা লাড়াচাড়া করতে অনেক বেশি বালি থাকে। আগে এটাকে ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করতে হয়, তো এই বিষয়টা আমার কাছে ভীষণ বিরক্তিকর। আর সবজিগুলা দেখে তো আমার মনটা একদমই ভরে গেছে। আর এই কচুরলতি দেখে তো আরও বেশি ভালো লাগছে, কারণ ফ্রিজে হচ্ছে সুরমা ইলিশ আছে, সেটা দিয়ে কচুরলতি রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে। শুক্রবারের দিনটা কেমন জানি চোখের পলক ফেলতে ফেলতে পার হয়ে যায়। তাই বাজার আনার পরে আমি একটুও সময় বসেছিলাম না, ভাবলাম রোদ আসতে আসতে 12টা বেজে যাবে, আর এর আগেই আমি কোটা বাছা করে প্রতিদিন 12টার দিকে বারান্দাতে বসে কোটা বাছা করি, কারণ রোদের দিনে কোটা বাছা রোদে বসে করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। তবে আজকে আর অপেক্ষা করব না, আজকে সকাল সকালেই বসে গেছি। আর এখানে আলো আছে, যেহেতু শাক বাছবো, যার কারণে এখানে বারান্দাতে এসে বসে গেলাম। আর হচ্ছে লাল শাকটা গতকাল আনছিলাম আমি নিজেই বাজারে, যে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আজকে শাকটাই ভাজি করব। আর এদিকে পেঁয়াজ সিলে রাখছি। আসলে এখনকার পেঁয়াজগুলো কেন জানি না খুব দ্রুত নষ্ট হয়ে যায়, যার কারণে আমি সিলে সবসময় ফ্রিজে রেখে দেই, প্রয়োজনে জাস্ট আমি এটাকে কুচি করে নেই। হালকা রোদে বসে শীতের দিনে কোটা বাছা করতে তো আমার ভীষণ ভালো লাগে, আমি সবসময় এই জিনিসটা একদমই মিস করি না। তবে হ্যাঁ, একটা কথা কি জানেন, শীতের দিনে আমাদের সবারই কিন্তু 1 ঘন্টা রোদে বসা উচিত। আমার বারান্দাতে রোদ আসার সাথে সাথে আমি আমার রহিমণিকে বালিশ আর পাটি দিয়ে এখানেই বসিয়ে দেই, যে মোবাইল দেখবে বা খেলা করবে, যাই করো না কেন রোদে বসেই করো, রোদ যতটুকু সময় থাকবে তুমিও ততটুকু সময় এখানেই বসে থাকবে। আর এই কোটা বাছাটা যখন করছিলাম আমার কিন্তু প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছিল, তারপরও মানে একবার একটু সোজা হচ্ছে আবার কাটাকুটি করতেছি। মাথা ব্যথা করলে কি আর হবে, সংসারের কাজগুলো তো পড়ে থাকবে, সেগুলো তো আমার দায়িত্বে, আমার তো করতেই হবে, আমার পরিবারের মানুষগুলো তো আমার দিকেই তাকিয়ে থাকবে, তাই না? গতকালই শাকগুলোর গোড়া কেটে রেখে দিছিলাম। আমি বেশিরভাগ সময় শাক আনার পরে যদি সেদিন রান্না না করি, তাহলে গোড়া কেটে একটা ঝাড়া দিয়ে তারপরে পলিত করে রাখি, তাহলে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো আর ফ্রিজে ঘোরাফেরা করতে পারে না। ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম যে একটা মানে দুধের পাত্রের ভিতরে একটা সাপের বাচ্চা বসেছিল, আর সেটার কাহিনীটা ছিল যে এরকমই আটি বেঁধে রাখা সবজি এনে ফ্রিজে রাখা হয়েছে আর সবজির ভিতরে ওটা থেকে গেছে। তো এই ভিডিওটা বা ছবিটা ফেক কিনা আমি জানি না, তবে ওখান থেকে আমার এইটুকু শিক্ষা হয়েছে যে আমরা সবসময় সময় অপচয় করি বা হচ্ছে অজায়রা জিনিস দেখে, এমনটা না, কিন্তু মোবাইলে কিন্তু আমরা বেশিরভাগ সময়ে অনেক শিক্ষণীয় জিনিসও দেখতে পাই, যেগুলো আমাদের বাস্তব জীবনের সাথে আমরা যদি একটু খাটিয়ে চলে আমাদেরই উপকার হয় বা একটু সতর্ক হই, তাহলে আমাদেরই অনেক কিছু সেভ হয়ে যায় বা অনেক বিপদ থেকে আমরা রক্ষা পাই। আপনাদের ভাইয়া বেশিরভাগ সময় বাজার এনে দিয়ে আমাকে শুধু জিনিসপত্রের দাম বলে, তো আমি বাজারটা যখন ঢালছিলাম তখন দেখতে পাচ্ছিলেন যে সে বারবার এপাশ ওপাশ করছে, আর সে বারবার করে বলছে জিনিসপত্রের এত দাম, কিভাবে তোমাদেরকে বাজার করে খাওয়াবো। আমি তার কাছে সবসময় যে আহামরি কোনো কিছু আবদার করি তা না, সে যখনই এমনটা বলে আমি তাকে শুধু একটা কথাই বলি, তুমি আমাদেরকে যেভাবে চালাবে, সেটা পোলট্রি মুরগি হোক, গরুর মাংস হোক বা লেয়ার হোক, যেভাবে যেদিন যেটা খাওয়াবে আমরা সেটাতেই খুব বেশি সন্তুষ্ট। আমাদের ভালো থাকাটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। ছোট্ট একটা পরিবারে পাওয়া না পাওয়া নিয়ে যদি একজন আরেকজনের উপরে সবসময় ক্ষোভ ঝাড়তে থাকি, তাহলে কি সংসারটায় শান্তি আসবে? কখনোই আসবে না। স্যাক্রিফাইস দিয়ে জীবনটাকে চালাতে হবে। একটা সংসারে শুধু মেয়েরাই যে পাওয়া না পাওয়ার ভিতরে থাকে তা না, কিন্তু একটা পুরুষেরও অনেক কিছু পাওয়ার থাকে বা শখ থাকে, তারাও কিন্তু সেই পাওয়া না পাওয়ার ভিতর দিয়েই জীবনটা চালায়। আর সেখানে আমরা যদি শুধুমাত্র আমাদের চাওয়া পাওয়ার কথা বলেই তাদের কান ঝালাপালা করি, তাহলে তারা তাদের চাওয়া পাওয়াগুলো কার কাছে বলবে? কোটা বাছাগুলো কিন্তু কমপ্লিট করে ফেলছে, এখন মুরগিটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। যদিও কাটার আগে আমি সুন্দর করে ধুয়ে নিছি, তারপরও জাস্ট 1-2বার আমি একটুখানি ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। মুরগি কাটার আগে যদি ধুয়ে নেওয়া হয়, তাহলে মুরগির সাথে লেগে থাকা ময়লাগুলো খুব সহজেই কিন্তু বের করতে পারবেন বা পরিষ্কার করতে পারবেন, কিন্তু কাটার পরে একটা একটা করে সেটা বাছতে গেলে অনেক বেশি সময়ও চলে যায়, কষ্টও হয়ে যায়। চলে আসছি
রান্না করতে এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এই চুলাতে তেল গরম দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মাংসগুলো। যেহেতু ব্রয়লার মুরগির মাংস আমি ভেজে রান্না করব, এর ভিতরে আমি কিন্তু গোসলটাও সেরে ফেলছি। শুক্রবারের দিন রান্না করতে করতে 2টা বেজে যাবে আর নামাজ থেকে আসার পরেই তো খেতে চাইবে, তখন দেখা যাবে গোসলে আমার সম্পূর্ণ আলসেমি চলে আসবে, যার কারণে আমি আগেই কাজটা সেরে তারপরে রান্না করতে চলে আসছি। আমার বাসায় ডালটা সবাই ভীষণ পছন্দ করে, বিশেষ করে মাছ ভুনা আর হচ্ছে এই ব্রয়লার মুরগির মাংস ভুনা থাকলে ডাল তো সবারই লাগবে। তো আজকে আমি কিন্তু টমেটো ডাল করছি, লেবু ডাল না। ডালটা অলরেডি আমার হয়ে গেছে, শুধুমাত্র একটু লবণ চেক করতে বাকি আছে। ব্রয়লার মুরগির মাংস এইভাবে ভেজে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আমি বেশিরভাগ সময় ব্রয়লার মুরগি আনলে এভাবেই ভেজেই রান্না করি, সাথে যদি একটু টক দই আর একটু বিরিয়ানি মশলা বা হচ্ছে মুরগি রান্নার মশলাটা দেওয়া হয় তাহলে তো কথাই নেই। তবে আমি বেশিরভাগ টাইমে কিন্তু বিরিয়ানি মশলাটাই দিয়ে দেই, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর বিরিয়ানি মশলা অ্যাড করলে হয় কি মাংসটা কেমন জানি শক্তপনা হয়ে যায়, একদম ছেড়ে যায় না একটা থেকে আরেকটা। আর এই মাংস রান্না করতে করতে আমি কিন্তু আমার রুহিমণিকে গোসলে পাঠিয়েছি, সেটা আপনাদের ভাইয়াও কিন্তু নামাজে চলে গেছে। আর আমি ভীষণ তাড়াহুড়া করছি যে সে বাসায় আসতে না আসতে আমার জন্য রান্নাটা হয়ে যায়, যাতে তাকে আর অপেক্ষা করতে না হয়। আমার কাছে শুক্রবার মানেই হচ্ছে ফ্যামিলি টাইম, পরিবারের সাথে একসাথে খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া, গল্পগুজব করা, সন্ধ্যায় টিভি দেখা, আর সবকিছুই আমি করি। আমি মাঝে মাঝে রুহির আব্বুকে বলি আমি যখন থাকবো না আমার এই কাজগুলোকে তুমি মিস করবা। রান্নায় আজ ভীষণ তাড়াহুড়া করছি। আমার কিন্তু লাল শাকটাও ভাজি হয়ে গেছে, ডাল রান্নাও হয়ে গেছে, ইন্ডাকশন তারপর হচ্ছে গ্যাসের 2টা চুলা আমি সব একসাথে কাজে লাগাই দিছি, শুধুমাত্র যাতে আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে একটু সময় অপেক্ষা না করে, জাস্ট টেবিলে খাবার গোছানো পায় এসে বসে পড়ে। এই জিনিসটা দেখতেও ভালো লাগে আমার কাছে। অন্যদিন তো রুহির আব্বু বাসায় আসে প্রায় হচ্ছে 2টা 45 দিকে, খেতে খেতে আমাদের 3টা বেজে যায়। যদিও আমরা তখনও হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করি, সে যত দেরিতেই আসুক না কেন আমরা সবাই অপেক্ষা করি তার জন্য। এমনকি আমার ছোট ছোট জিনিসগুলা আপনার ফ্যামিলিতে আপনার গুরুত্বটা অনেক বেশি বাড়িয়ে দিবে, যে জিনিসগুলা আপনি না থাকলেও আপনাকে মিস করাবে। আর আমার কাছে এই ছোট ছোট কাজগুলা বা এই ছোট ছোট ইগুলা আমি ভীষণ ভীষণ ভালো লাগে। ছোটবেলায় দেখতাম মা, আমার আব্বার যেহেতু দোকান ছিল, দুপুরবেলা আব্বা না আসা পর্যন্ত রাস্তায় দাঁড়ায় থাকতো কখন আব্বা আসবে, তারপরে গোসল করবে, একসাথে বসে 2টা ভাত খাবে। আর আমি আমার যে সংসার জীবনের এই 12টা বছর এইভাবেই চলার চেষ্টা করছি, আর আল্লাহ যতদিন প্রাণটা রাখবে ততদিন ইনশাল্লাহ এভাবেই চলবে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামতটা আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ছোট্ট পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। আবারও সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া দিয়ে দুপুরের। ও আরেকটা কথা, এখনো যারা লাইক দেননি তারা প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।